আমের সিজন চলছে। এখন তো কাঁচা আম সব জায়গায় পাওয়া যায় আর প্রচন্ড গরম পড়ছে। আমরা তো সব সময় ডাল খেয়ে থাকি কাঁচা, তবে কাঁচা আম দিয়ে ডিম আলুর এই ঝোলটা একবার রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এত মজা হয় এই রান্না। ফ্রিজে মাছ মাংস নেই কিন্তু বাসায় সব সময় ডিম থাকে। ডিম প্রতিনিয়ত সবারই পছন্দের, আমারও খুবই পছন্দের, তাই ভাবলাম ডিম দিয়ে আজকে একটা ভিন্ন রকম রান্না করি। আর আমার একটু টক খেতে সবসময় ভালো লাগে। তো এখন আমের সিজন চলছে, তাই কাঁচা আম দিয়ে ডিম আলু দিয়ে একটা ভিন্ন রকম ঝোল রান্না করব। আর এই ঝোলটা খেতে কিন্তু দারুণ হয়, এর আগেও আমি অনেকবার রান্না করছি, একটু টক টক লাগে। তো ডিম আলুর এই রান্নাটা করার জন্য প্রথমে ডিম আলু সিদ্ধ করে নিয়েছি, আমও কেটে নিয়েছি ফালি করে, তারপরে হচ্ছে এখানে আমি ডিমগুলোকে ছিলে নিচ্ছি। আর আপনারা চাইলে আমার মতো করে এভাবে ডিম সিদ্ধ করে ছিলে নিতে পারেন চামচ দিয়ে, তাহলে কিন্তু ডিম ছিলাটা একদমই সহজে হয়ে যাবে, কোনো উপরের অংশ উঠে যাবে না, আর এটা খুব দ্রুত করা যায়। তো ডিম আলু ছিলাও হয়ে গিয়েছে। আর এই যে দেখুন আমি খুব সহজে ডিম আলু ছিলে নিচ্ছি। ডিম আলুর ঝোল রান্না করার জন্য আপনারা চাইলে বড় যে সাইজের আলু আছে ওই আলু সাইজ করে কেটে নিতে পারেন, তবে এখানে আমার বাসায় ছোট আলু ছিল, আর এই ছোট আলুগুলো কিন্তু খেতে বেশি মজা লাগে, আর এই জন্যই আমি ছোট আলুগুলো নিয়েছি। আর ডিম ছোলা হয়ে গিয়েছে আর এখানে আলুও ছোলা হয়ে গেছে। তো ডিমগুলোকে আমি 2 ভাগ করে কেটে নিয়েছি, আর ওপর দিয়ে জিরা হলুদ আর লবণের গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। আলুগুলোকে আমি আধা ভাঙা করে নিচ্ছি, আর এই আলুগুলো ভালো করে আধা ভাঙা করে নেবেন। এতে হবে কি, যেহেতু এটা ছোট আলু এই জন্য, আর বড় আলু হলে আপনারা 2টা ফালি করে নেবেন কিংবা 2-3 ফালি করে নেবেন। আর এটা ডিমগুলোকে আমি সুন্দর করে মরিচ হলুদ আর গুঁড়া মরিচ দিয়ে সুন্দর করে এই যে একটু মাখিয়ে নিলাম, মাখিয়ে তারপরে হচ্ছে এখন আমি এটা ভেজে নিব। প্যান বসিয়ে দিয়েছি চুলায়, আর এখন আমি এটাকে ভালো করে আস্তে আস্তে করে ভাজতে হবে যাতে ভেঙে না যায়, আর কুসুমগুলো যাতে বের হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এইভাবে আস্তে আস্তে ডিমগুলোকে সুন্দর করে ভেজে নেবেন। তো ডিমগুলো আমি ভেজে নিয়েছি আর আস্তে করে উল্টিয়ে দিচ্ছি, এভাবে উল্টে পাল্টিয়ে ডিমগুলো ভাজতে হবে। আর ডিমটা কিন্তু অবশ্যই এভাবে 2 ফালি করে দিবেন, এতে করে কিন্তু রান্নাটা বেশি মজা হয়। আর এই ডিম রান্নার কিন্তু মূল বিষয় হচ্ছে যে ডিমটাকে 2 ভাগ করে দিতে হবে, এতে ঝোলের যে একটা স্বাদ এটা বেড়ে যায়। আর আলুটাও ভেজে নেব, এই জন্য প্যানের উপর দিয়ে দিলাম। আলুটা আস্তে আস্তে কিছুক্ষণ ভাজতে হবে যাতে পুড়ে না যায়। তো এখানে আমার ভাজা হয়ে গেছে, চুলার উপর আমি অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখন এতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর আমার বাহিরের ওয়েদারটা দেখুন, জানলা দিয়ে অনেক সুন্দর বাতাস হচ্ছে। আর আমার চুলাটা কিন্তু দক্ষিণ সাইডেও হওয়ার কারণে আমি সব সময় বাতাসে রান্না করি, কিন্তু একটু সমস্যা হয় কি জানেন, বাতাসে চুলার যে আগুনটা আছে এটা এদিক ওদিকে নড়াচড়া করে, এতে আমার রান্না করতে একটু দেরি হয়ে যায়। তবে বাতাসে বসে বসে রান্না করার মজাই আলাদা। এখানে আমার হলুদের গুঁড়ি জিরার গুঁড়ি তারপরে লবণ গুঁড়া মরিচের গুঁড়ি মশলা সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর এইভাবে কষিয়ে কিছুক্ষণ তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছি দেখেছেন। আর কষানোর পরে আমি এখানে আলু ডিম দেওয়ার সময় কিন্তু পড়ে গেছে, এটা কিছু মনে করবেন না, কারণ হচ্ছে যে রান্না করার সময় এমন হয়ে থাকে। তো এখানে হচ্ছে আমার ডিম আলু রান্না প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে আমার আম দিয়ে দিব, কিন্তু আমটা আমি সিলিনি, আমটা সিলে দিবেন না। আর এইভাবেই আম দিলে আমের স্বাদটা ভালো থাকে আর ঝোলটাও মজা লাগে। আর এই যে দেখুন আম দিয়েছি, আর আজকে ঝোল রান্নাটা দেখুন অসাধারণ হয়েছে, আর এটা খেতেও দারুণ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।